আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চিকেন ফ্রাই তৈরি করব আজকে ইফতারের জন্য, আর সাথে পরোটা ভাজবো। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো মুরগিগুলো আমার ছেলে বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসছে, আর আমি এখন ভালো করে ধুয়ে নিতেছি। আর যেহেতু ফ্রাই করব ওই ভাবে চামড়ার সাথে নিয়ে আসছে। তো আমি মুরগিগুলো কেটে বাকি ফ্রিজে রেখে দিচ্ছি, আর যেতটুকু লাগবে অতটুকু এখানে নিয়ে নিলাম। একদম পানিটা ভালো করে জড়াই নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা হাফ চা চামচ করে দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো আর দিয়ে দিতেছি ভাজা গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব সয়া সস। একদম কম মশলার ভিতরে সুন্দর করে আমি ফ্রাইটা তৈরি করব, আর সেটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার ছেলেরা অনেক পছন্দ করে, তো তার জন্য করতেছি। আর সবাই তো এখন অনেকেই আছেন মহরমের রোজা রাখতেছেন। আমি কিন্তু আমার ফ্যামিলি সবাইকে নিয়ে আমি রোজা রাখতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। কারণ আমরা 30 রোজা যখন আসে তখন কিন্তু আমরা ফ্যামিলি সবাই থাকি। তো জালটা একটু বাড়াই দিলাম, এই মরিচের গুঁড়াটা জালটা অনেক বেশি হবে। আমার ছেলে বলতেছে একটু জাল জাল করে করে দাও, আর এখানে একটু সরষের তেল দিয়ে দিলাম। তো যেটা বলতে লেগেছিলাম, আমরা যদি 30 রোজা যখন করি তখন ছোট বড় সবাই মিলে একসাথে থাকি, অনেক ভালো লাগে, তাই না? তো এই মহরমের রোজাগুলো কিন্তু আমাদের নবীজিরা মানে ছেলে মেয়েদেরকে নিয়ে সবাইকে নিয়ে এই রোজা রাখছে। তো আমিও চেষ্টা করি আমার পরিবারের সবাইকে নিয়ে এই রোজাটা রাখার জন্য। পরিবারের সবাই মিলে একসাথে থাকলে কি অনেক ভালো লাগে, মানে রোজার মাসের মতো লাগে, একটু আনন্দ লাগে। আল্লাহর কাজ করতে অনেক ভালো লাগে। আর একা রোজা রাখলে, আর ঘরে যদি অন্য অন্য সবাই রোজা না রাখে, তো ওদের জন্য রান্না বান্না করা, ওরা খাওয়া দাওয়া করে আর একজনের কাজ করলে মন কিন্তু অন্যরকম একটা লাগে, তাই না? তো আমি চেষ্টা করি, আমি যা করি আমার ছেলেদেরকে তাই শেখানোর জন্য। তো আমি রোজা রাখতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমার ছেলেরাও আমার সাথে সাথে রোজা রাখতেছে। তো এদিকে যে চিকেন ফ্রাইটা আমি ভেজে নিচ্ছি, আর এই দেখেন কীরকম হয়েছে। তো আর এদিকে পরোটা ভেজে নিতেছি। তো পরোটা আর হচ্ছে চিকেন ফ্রাই, আর পরোটাটা একটু শক্ত শক্ত খেতে চাইছে, তার জন্য আর আমি সিদ্ধ আটা করিনি, একদম আটা ঠান্ডা পানি দিয়ে মাখায়, নর্মাল পানি দিয়ে মাখায় তারপরে করলাম, আর চিকেন ফ্রাই করলাম। খেজুর দিয়ে নিলাম আর ফল নিলাম, আর ফলটা বেশিরভাগ আমরা ইফতারের পরে গিয়ে খাই। তো এই যে ছেলেদেরকে নিয়ে আমি বসে গেলাম, লেবুর শরবত এসব বেশি দিয়ে তৈরি করলাম ঝটপট ইফতার। আর গতকাল ইফতার কী তৈরি করলাম সেটা তো দেখছিনি। তো প্রতিদিন আলু চপ পেঁয়াজু এগুলো ভালো লাগে না, একটু ঘুরে ফ্রাই করলেই ভালো লাগে খেতে। তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের টাইম হয়ে গেছে।